আসসালামু আলাইকুম, আমি শেফ আব্দুর রাজ্জাক। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, সাথে থাকছে রান্নার সিক্রেট টিপস। চলুন শুরু করা যাক। সকালে চিকেন উইংস নিয়েছি, চলুন প্রসেসিং শুরু করি। জাস্ট এখান থেকে কেটে নেবেন, তাহলে আমাদের দুইটা টুকরো হয়ে গেল। দেখতে পাচ্ছেন, এখান থেকে নিয়ে জাস্ট একটু ফোল্ড করে দেবেন, হয়ে গেল। আমাদের উইংস কিভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিলাম। সবগুলো উইংস এইভাবে কেটে নেবেন, এভাবে কেটে নিলেই হবে। দেখেন, আমি সব কেটে নিয়েছি। আমি এখানে 2 পিস কাঁচামরিচ নিয়েছি, এটাকে আমরা কিমা করে নিব। ছোট্ট আদার টুকরা হাফ আছে, তো আপনারা এইভাবে কিমা করে নেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, লবণটা পরিমাণ মতো। সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। এখানে আছে 1 চা চামচ ওয়েস্টার সস আর 2 চামচ সয়া সস। সামান্য একটু জিরার গুঁড়া, একটু ধনের গুঁড়া, একটু লাল মরিচ গুঁড়া। স্পাইসটা আপনারা নিজেদের মতো করে নিতে পারবেন। সামান্য একটু হোয়াইট পেপার দিলাম, না দিলেও সমস্যা নেই, আপনাদের বাসায় না থাকলে আপনারা দিবেন না, কোনো সমস্যা নেই। আমরা একটা ডিম নিব, ডিমটা পুরোটা লাগবে না, হাফ নিব, এই জন্য আমি একটু ফেটে নিয়েছি। ঠিক আছে, এইভাবে মিক্স করে নেবেন, সুন্দর করে মিক্স করে এটাকে 20 মিনিটের জন্য রেখে দিলেই হবে। আমাদের একটা ললিপপের কোট করার জন্য একটা বাটার তৈরি করতে হবে। আমরা হাফ কাপ ময়দা নিয়ে নিব, এখানে হাফ কাপ নিয়ে নিব কর্নফ্লাওয়ার। এটা মেপে নিয়েছিলাম, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ আছে। আর আমাদের এখানে লাগবে হলো সামান্য একটু হোয়াইট পেপার, সাথে লাগবে পরিমাণ মতো একটু লবণ, আর এখানে আমরা দিয়ে দিব একটু বেকিং পাউডার। এই আধা চামচের থেকে একটু কম বেকিং পাউডার। এটাকে আমরা এখন ভালো করে মিক্স করে নিব। পরিমাণ মতো পানি দিতে হবে, আমি দেখাচ্ছি একটু কতটুকু পানি দিবেন। বাটারটা একটু দেখবেন, আপনি এইভাবে উঠাইলে বুঝবেন এটা আমাদের বাটারটা হয়ে গেছে। জাস্ট এরকম যখন হয়ে যাবে, যেন কোনো গোটা থাকতে পারবে না, তখন আমরা এটার সাথে একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা দেওয়ার কারণ হলো আপনার সুন্দর একটা কালার দেখা যাবে। দেখেন কি সুন্দর একটা বাটার হয়ে গেছে। এটা এখন রেডি, আমাদের এখন ফ্রাই করব। এভাবে আপনার তেলটা হিট হয়েছে নাকি দেখতে পাচ্ছেন। তেলটা আমাদের যতটুকু দরকার হিট হয়ে গেছে। আমরা এখন ললিপপটা ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমরা যে ব্যাটারটা তৈরি করেছি এটাকে এভাবে
এভাবে আপনার ডিপ ফ্রাই করে নেবেন, আর একটু গোল্ডেন কালার করে আমরা উঠিয়ে নিচ্ছি। আমাদের ললিপপগুলি একদম ফ্রাই কমপ্লিট। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। 2 টেবিল স্পুনের মতো অয়েল নিয়ে নিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম গার্লিক। মিডিয়াম রাখবেন। গার্লিকটা সামান্য একটু ব্রাউন কালার চলে আসলে আমরা দিয়ে দেব চিলি সস। এখানে 2 টেবিল স্পুন চিলি সস আছে। একটু নাড়াচাড়া করে দিব। তারপর দিয়ে দিব আমরা একটু লেবুর রস। সামান্য একটু পানি। সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব আমরা আমাদের ললিপপগুলো যেগুলো ফ্রাই করে দিচ্ছি, সবগুলো ললিপপ আমি একসাথে দিয়ে দিচ্ছি। করে সামান্য করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন ললিপপ। অলমোস্ট ডান। এখন আমাদের প্লেট ভেঙে পাবো। ঘরে বসে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে এরকম চিকেন ললিপপ। মাশাআল্লাহ, অমায়িক, খুবই টেস্টি।